সত্যি ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, হলো না গো। পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল। বেহুলা জানো গো, এই বাসর ঘরে রেখে গেছে বলে তুমি মন খারাপ করো না। না গো, পিতা তো বলে গিয়েছে শুধুমাত্র একটি নিশি, সত্যি গো। একটি নিশি পেরিয়ে গেলেই পিতা আবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সল্লদানা নিয়ে আসবে। হ্যাঁ গো, তাই একটি কথা বলবো। ভালো। বাসর ঘরে প্রবেশ করা মাত্র দেখছি তোমার বদনখানা চেয়ে হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো গো, বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি বড় অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছে? তাই আমি যদি তোমার কাছে কিছু জানতে চাই তুমি আমায় বলবে না? এই বাসর ঘরে আমার কাছে কিছু জানতে চাইবে, আমি বলবো না তা কি করে হয়? বলো, এমন কি জানতে চাও? ওই ও গো কোন কারিগর কি গো? বানাই লগনাথ এই লোহ বাস ঘর গো নানো না। আচ্ছা আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গনাথ, বলো নয়া মাদে গো নানো না। দেখিতে সুন্দর লাগে গো। আবার বিশ্বকর্মা ও বেহুলা বানিয়েছে বাসর গো। বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। আর পূর্ব দিকে দেখি প্রাণ না, কিসের কনক প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? পূর্বে আমি বলে দেবো। আবার পূর্ব দিকে আছে বেহুলা সূর্যের কিরণ গো। বেহুলা আচ্ছা, দেখো 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 গো চাইয়া। ও গো উত্তরতে দেখি প্রাণ না, কি? কিসের কনক
দেখিতে সুন্দর। আবার দক্ষিণেতে দেখি প্রাণনা কিসের জনম প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আবার দক্ষিণেতে আছে বিয়ে, কানন বৃন্দাবন গো বেহুলা। বলো দেখো দেখো দেখিতে সুন্দর। আহারে জানো প্রভু, বলো। যে এই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ, হ্যাঁ। আমি কি উপহার দিতাম জানো? তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। এমন কি দিতে? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম সিটি মাটি গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো তাদেরকে কাছে পেলে তুমি তোমার স্মৃতিবাটিটুকু দান করে দিতে, সত্যি গো, কিন্তু তোমার মনের আশা পূর্ণ হবে না গো। কিন্তু কেন? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানো মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। তাহলে কি করতে হয় জানো? কি গো? দূর থেকে প্রণাম জানিয়ে তা মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই? তাই কি করবো জানো? কি? চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। বেহুলা, তুমি যা জিজ্ঞেস করেছিলে সম্পূর্ণ বলে দিয়েছি। সত্যি গো। আর কিছু বলবে? কিন্তু জানো স্বামী, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই আজকের দিনে আমার মনে বড় আশা, এই বাসর করে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে তার চাই। মানে বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করো? সত্যি গো। বেশ, এসো প্রণাম করো আমাকে। আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ দেব। না সে কি? না বেহুলা, না, তুমি আমাকে প্রণাম করবে না। কি যেন একটি দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে। ওগো, আজকের দিনে সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় না হয়। না না, আমি বুঝতে পেরেছি তুমি আমার স্ত্রী নামে, কিন্তু তুমি আমার স্ত্রী নও, তুমি একটি মায়াবিনী। ওগো, তুমি ছলনার আশ্রয় নিয়ে আমাকে বিবাহ করেছো। না না না, তুমি আমার কাছে আসবে না। ও তোমারই সর্বঙ্গে সরিপহ কিলি কিলি করে বা মিয়ারি ঝি। ও গোপিয়ে সরিপ দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। কি বলছো তুমি?
সর্বঙ্গে সর্প জড়িয়ে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম তো দূরের কথা, আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছে আসবে না। ওই তো তোমার সর্বঙ্গে সর্প। ওগোকে দোনাকে দোনা প্রাণনা এনা বাসরি ঘরে ওগো নাকে দোনা কে তো প্রাণনা এনা বাসরি ঘরে বেহুলা, ওই ওতে সর্প জয় গো অভাগিনী প্রাণনা ওই যে অষ্ট অলঙ্কারে যদি জালে তবে কি আমি নয়নে ভুল দেখছি? সত্যি তুমি তবে যদি তাই হয়, যে নয়ন দিয়ে তোমার সর্বাঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম। এবার আমি তোমার প্রণাম গ্রহণ করব। বেশ। আমাকে প্রণাম করো বেহুলা। জানো গো, অভিমান করো না সোনা। না না জানো, তোমার চোখে জল দেখে আমিও দুঃখ পেয়েছি। কেননা তোমার বাবা মাকে আমি কথা দিয়েছি, তোমার চোখে কোনো দিন জল নিয়ে আসতে দেব না। তাই আজকের দিনে তোমাকে দুঃখ দিয়েছি বলে আমাকে তুমি ক্ষমা করে না না দিও। না, সে কি বলছো তুমি? অজান্তেই বলেছো। তুমি জানো, বলো। তোমাকে এমন করে ভালোবাসবো, এমন জায়গায় রাখবো। তোমার জায়গা আমার কোথায় জানো? কথাই গো। তোমার জায়গা হচ্ছে আমার বুকের মাঝে। তাই তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। আমি একটি কথা বলবো। বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। ও তুমি হাজার তারার মাঝে ওগো একটি যে চাঁদ। বলো। তুমি যে আমারি, তোমারি 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 তুমি হাজার ভুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না। না না
জানো গো, বলো। সত্যি আজকের দিনে যখন পিতা আমাদেরকে বাসর ঘরে রেখে যায়, হ্যাঁ। খুব দুঃখ হয়েছিল আমার, তোমাকে রাতপ্রাসাদে নিয়ে যেতে পারলাম না বলে। কিন্তু জানো গো, আজকের দিনে এই মধুর রাতে বাসর ঘরে বলেছে সারাটা নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো তোমার সত্যি কাছে? আমিও বুঝতে পারছি না গো। কিন্তু বৌদিদের মুখে আমি শুনেছিলাম কি গো? বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই তাহলে আমি খেলবো। চলো তাহলে পাশা খেলি। চলো। আজি পাশা খেলবো হো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো হো গো পিয়ে, ও পিয়ে গো তোমার সঙ্গে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, আচ্ছা। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। একলা পেয়েছি হে তাই বলাইয়ে যাবে কোথায়, আবার একলা পেয়েছি হে তাই বলাইয়ে যাবে কোথায়, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আচ্ছা বলো, এর মধ্যে অনেকগুলো কড়ি আছে, করি তো আছে। এতগুলো দরকার নেই, 5টি হলেই হবে। ঠিক আছে, বাদ বাকিটা রেখে দাও। কিন্তু জানো বেহুলা, বলো। আজকে দিনে তাহলে পাশা খেলা শুরু করি। হ্যাঁ। তাই আমি কি বলি জানো, কি? ওই না খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর ঘরে। কি বলছো তুমি? খেলবে না? আর তুমি যদি হারো খেলা, কি দিবে আমারে জানো না, কি দিবে আমার। উজ্জ্বল। হ্যালো হ্যালো, এখনই তুমি বললে তুমি পাশা খেলা জানো না, সত্যি আমি জানি আবার না। আমি হেরে গেলে কি দেবো? আসলে কি জানো, বলো। কোনো খেলায় যদি পণ না রাখা যায়, সেই খেলার মজাই থাকবে না। ও তার মানে পনের কথা বলছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি হেরে গেলে কি দেবে? আমি হ্যাঁ, আমি হেরে গেলে তুমি আমার কাছ থেকে যা চাইবে তাই দেবো। তাই নাকি? হ্যাঁ। আমি হেরে গেলে কথা দিলাম তোমাকে, আমি যদি হেরে যাই অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণতলায় চাপিয়ে বাসরঘর পরিত্যাগ করে নিয়ে যাবো চম্পক নগরী। তাই বুঝি। হ্যাঁ, আচ্ছা বলো, তুমি চিট নেবে না পণ আমি নেবে? চিট নেব। তাহলে এসো। হ্যাঁ। প্রথম দানে চালাই পাশা, শিব সোহপুর নামে, আবার মনের আনন্দে
পদ্মাবতী। বেহুলা দেখো প্রথম দানে হেরে গেলাম। নাও এবার তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ। কি নিবে গো তুমি? আমি এবার চিট নিলাম। চিট নিবে? হ্যাঁ। তাহলে আমার পট রইলো। হ্যাঁ। আমি বালি চালাই বাসা ধর্ম কর্মের নামে। আর মনের আনন্দে বাসা খেলিব বাসর ঘরে টানো না খেলিব গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী, জয় শিব জয় শম্ভু। মা বিষ্ণু। এবার কিন্তু তুমি হেরে গেছো। একদান আমি হেরেছি, একদান তুমি হেরেছো। তাহলে সমান 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 হয়ে গেল। যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়। তাহলে? এবার কিন্তু যে জিতবে তাকে তার পাওনা দিতে হবে। অবশ্যই। তাহলে এবার শেষ দান কিন্তু। হ্যাঁ। এবার তুমি কি নেবে? এবার আমার পট রইল। তৃতীয় দান চালাই বাসা মাতা পিতার নামে। আবার মনের আনন্দে বাসা খেলি বাসর ঘরে গোপিয়ে, এই না বাসর ঘরে গোপিয়ে। জয় শিব শম্ভু। জয় মা মনসা, জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী। কেন হাসছো কেন? তুমি কেন হাসছো? ও আমার হাসিটা অন্যরকম হলো। হ্যাঁ। আমি জিতে গেছি বলে ভিতর থেকে হাসি বের হলো। তাই বেহুলা এবার কিন্তু আমার পাওনা আমাকে দিতে হবে। কি নেবে গো? তোমার কাছে কি নেব? তোমার কাছে নেওয়ার মতো কিছু পাচ্ছি না। থাক, তাহলে নিতে হবে না। নেব না মানে? পাওয়া জিনিস কেউ ছাড়ে? তাহলে বলো। কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে চতুর্পাশে ঘুরে দেখলাম কি? তোমার কাছে নেওয়ার মতো কিছু পেলাম না। কিছুই নেই। তাই বাসর ঘরে একটি কথা বলবো। বলো। অমন করে দূরে থেকো না গো। তাহলে? একটিবারে কাছে এসে বুকের মাঝে ধরা দিয়ে তুমি আমাকে একটিবারে প্রেমালিঙ্গন দাও। না, বেহুলা, তুমি আমাকে ধরা দেবে না? না। আমাকে যদি স্বইচ্ছাই ধরা না দাও, তোমাকে আমি জোর করে ধরে তোমার কাছ থেকে আমি তোমার সতী সিঙ্গার নিতে বাধ্য হব। এসো বেহুলা, একটিবার ধরা দাও, কাছে এসো। না। ও হই আমায় প্রেম দা, আহা প্রেম পিও সি গো আমায়। ওহ কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। ওই না রাখো হে বচন মম, ওহো দিয়ে গো সাহের ঝিয়ারি। আচ্ছা। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও, ধরা দাও। বেহুলা, বলো। রাখো হে বচন মম সাহের ঝিয়ারি, হানিল মদনের কামের জ্বালা সইতে না পারি। এসো বেহুলা, এসো, একটিবার ধরা দাও না। আমি যে কামের জ্বালার সহ্য করতে পারছি না, আমি যে কাম ভাবে জর্জরিত। এসো, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। তোমার হস্তয়ঙ্গ ভারী, ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সোয়াসের আমি বিশ্বাস করি না। এসো, কাছে এসো, কাছে এসো। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তুমি নারী। অভাগিনী সোয়াসের যাবে। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বল। আজকে দিনে তোমাকে আমি কিসের সঙ্গে তুলনা করেছি? কি গো? ওই না সে যে ছয়ু তম তুমি ইহি, দিয়ে গো তোর নির সাজে আচ্ছা। এই মাঝি ছা
প্রিয়তম তুমি তরুণীরও সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয় তো কোনো কাজে। দেখো জানো, নদীতে যদি একটা তরি বাঁধা থাকে, নদীতে যদি তরিটার উপরে মাঝি না থাকে, হ্যাঁ। তবে কিন্তু তরিটার সবাস নিজে নিজে চলতে পারবে। আচ্ছা, তাই আমি তোমায় যে বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমি জানি না, মানি না। ওগো কাঁচা ডালি খেলে না তো, কি হয়? ওগো নাথ মুখে লাগে গো বাস, ওগো পাকা ডালি খেলে না না মুখ ভরা এই নাকি? যেমন ডালিম কাঁচাতে ভালো লাগে না, পেকে গেলে ভালো লাগে। অবশ্যই। নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে গো। হ্যাঁ। সত্যি তুমি যে আমার স্ত্রী, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। কেন? জানো, তুমি যে ফলের দোকান খুলে বসবে মাঝে মধ্যে, বাসর ঘরে ফলের দোকান খুলে বসেছো, না তাহলে এসো ধরা দাও। কখনো কিন্তু জানো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারীকে এহে বলো। পিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এসো ধরা দাও। জানো প্রভু, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এই বাসর করে কেন আমি তোমায় আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বানানি বাসর ঘরে, ওগো নাথ দেখো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। তাই নাকি? এসো ধরা দাও। শাস্ত্র? তুমি আমাকে শাস্ত্র দেখাচ্ছ? কি? কিন্তু শাস্ত্রের কথা আমি মানি না বেহুলা। এতদিন শুধু আমি কানে শুনেছিলাম, চোখে দেখিনি। কি? আজকে দিন সচক্ষে দেখলাম। কি গো? যেমন চারি জাতি নারী বিয়ে, এহে, বিয়ে গো সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি গো বিয়ে মুখে ছোট নয়। ধরা দাও, কাছে এসো। শোনো, নারী জাতটা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কেন ছোট হব? মারামারিতে না পারলেও কামড়ে নিব। তাই নাকি? তো আমাকে কামড়াবে? যদি না ধরা দাও কি করবো জানো? কি করবো? ভুলে যেও না, তুমি আমার স্ত্রী, তোমার আমি হচ্ছে স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই ধরা দাও, কাছে এসো। বারবার প্রেম আলিঙ্গন চাইছো? হ্যাঁ, দিতে পারি। দেবে? হ্যাঁ, দাও। কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? আবার প্রশ্ন? আচ্ছা বলো, প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে দেবে? অবশ্যই বলো। বলবো। হ্যাঁ, তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। তাই নাকি? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি সাজার নাম বলবে ওগো তুমি। চারটি সাজার নাম বলতে হবে। চারটি সাদা? হ্যাঁ। সাদা আবার চারটি কি কি বলবো গো? মনে হলো না। তাহলে পেলে- না না, পারবো। পারবে? হ্যাঁ, বলো দেখি। বক সাদা, চুল সাদা, সাদা মুখের গন্ধ, তারি থেকে অধিক সাদা তোমার হাতের সঙ্গ। জানো, বক সাদা, দুধ সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ, তার থেকে অধিক সাদা মুখের তোমার দন্ত মানে দাঁত। তাই? হ্যাঁ। চারটি হয়ে গেল। হ্যাঁ। কিন্তু আরেকটা আছে। আরো? হ্যাঁ। বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি কালোর নাম বলবে ওগো তুমি।
না না, বক কালো না। তাহলে কালো, 4টি কালোর নাম বলতে পারলে তুমি ধরা দেবে। হ্যাঁ, আগে বলবে তো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো, কালো হচ্ছে তোমার সুন্দর মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। আচ্ছা, পেয়েছি না? আরেকটা আছে। শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই পাবে। তাই নাকি? হ্যাঁ, বলো বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে পিতার নাম বলবে ওগো তুমি। তিতা তিতা দুপুরবেলা খাওয়ালো। খেয়েছি? হ্যাঁ, তাহলে বলো। করিলা। হয়নি? 4টি বলতে হবে। হ্যাঁ। নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 203 এর ঘর। হ্যাঁ, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 203 এর ঘর। যে দুটো সংসার করে না, সবসময় খোটামুটি খোটামুটি লাগাই থাকে। তাই এসো, ধরা দাও, এসো কাছে এসো, অমন করে দূরে থেকো না, দূরে থাকলে আমাকে ভালো লাগে না, এসো না, ধরা দাও। একই দৃশ্য দেখছি আমি আজ বাসর ঘরে। বেহুলা লক্ষিন্দর এইভাবে নিশি পার করে দেয়, হতে পারবো না বিশ্বমাজ আর বিশ্ব বুঝিদা। শুধু তাই নয়, লক্ষিন্দর যদি বেহুলা শরীরকে নষ্ট করে দেয়, হবো আমি দেবলার কাছে অপমানিত। তাই বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দর হককে মারলাম আমি। খুদা আবার কি হলো? ওগো, পেটে যেন খুব যন্ত্রণা করে। কেন? খুব খিদে পেয়েছে। তো লাফালাফি করছে কেন? সত্যি গো, তোমাকে যখন থেকে বিবাহ করতে বের হয়েছি তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে মনখানে যেন বিচলিত হয়েছে। তাই আমার জন্য কিছু জ্ঞানের ব্যবস্থা করো। খাবো। খাবে? আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে এনে দেবো? আমি যদি তোমায় দেখিয়ে দিই অবশ্যই। তাহলে রন্ধন করবে? হ্যাঁ। ও বলি ও গোহা, বলো। বেহুলা আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, ও, বলো। বাসুর ঘরে ও প্রাণনাথ, চাল কোথায় গো মা? তুমি চাল পাচ্ছ না? না। আবার কুলাই রয়েছে হেয়া, তুমি চালো করো হে রন্ধন রন্ধন। আবার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? ও প্রিয় গো, ঘটে রয়েছে গঙ্গা জল, করো হে রন্ধন রন্ধন।
রন্ধন করো, হ্যাঁ। আর ততক্ষণে আমি বিশ্রামে যাই। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও খুব না? ক্লান্ত লাগছে। আহারে, যাও। বেশ। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসে।